اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما सूरज ने दिया अपनी शुआओं पर पैगाम सूरज ने दिया अपनी शुआओं पर पैगाम दुनिया में अजब चीज होगी सुबह को भी शाम दुनिया है अजब चीज होगी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ऐ जुमला जहाँ जिसके तजल्ली ले से उजाला ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বাগেরহাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত আল ইসলাহ ট্রাস্ট পরিচালিত মাদ্রাসায়ে তালিমুল কুরআনের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মহতি আল্লাহ তাআলা কথা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ভাইরা আমার এই পৃথিবীর বুকে রব্বুল আলামিন একজন দামি মানুষকে পাঠিয়েছিলেন বলে কেমন দামি বলে এই দামি মানুষের সংস্পর্শে যাই যাইতো সেটাই দামি হয়ে যাইত যেমন এই দামি মানুষের সংস্পর্শে একটা খেজুর গাছ ছিল আল্লাহ পাক এই খেজুর গাছটার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে এই দামি মানুষের সংস্পর্শে একটা পাহাড় ছিল যেই পাহাড় নবীর সংস্পর্শে আল্লাহ এই পাহাড়ের দাম পাহাড় সমূহের মধ্যে বাড়ায় দিয়েছে যেই দামি মানুষের সংস্পর্শে একটা উট একটা ঘোড়া দামি হয়ে গেছে সেই মানুষটি আপনার আমার প্যারা নবী সেই মানুষটি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটির সংস্পর্শে আসার কারণে হাজারো দিন হারা মানুষ কোরআন হারা মানুষ জাহান্নামী মানুষগুলা এই মানুষের সংস্পর্শে আসার কারণে জান্নাতে মানুষে পরিণত হয়ে গেছে যেই মানুষ তার মাত্র 63 বছরের হায়াতের জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা মাস বছর যুগ শুধু তার উম্মতদেরকে নিয়েই ভেবে গিয়েছেন বলে কেন বলে আমার এই পথ হারা উম্মতেরা কিভাবে জান্নাতের মেহমান হতে পারে কিভাবে আল্লাহর প্রেমিক হতে পারে এজন্য 63 বছরের জিন্দেগিতে রাসূল হাজারো কষ্ট ক্লাসের মাধ্যমে
উম্মতদের মাঝে কোরআনের নূর, ঈমানের নূর, ইসলামের নূর ছড়িয়ে বেরিয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার 13টি বছর আল্লাহ রাসূলের উপরে অনেক নির্যাতন আসছে, হাজারো বাধা আসছে। মাঝে মাঝে কখনো আল্লাহ রাসূল মানুষের এত কটূক্তি কথা শোনার পরে রাসূল মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেন, পরেশানির মধ্যে পড়ে যেতেন। আল্লাহ তাআলা তখনই নবীকে সাথে সাথে সান্ত্বনার বাণী শুনিয়ে দিতেন। মক্কার 13টি বছর এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের পরিবারের চাচার কাছ থেকে মাঝে মাঝে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কোরআন নাযিলের পরে মক্কার 13টি বছর রাসূলের উপরে হাজারো হামলার চেষ্টা করা হয়েছে, এমনকি হামলাও করা হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব মক্কার 13টি বছরে কাউকে আঘাত করেননি। মক্কার 13টি বছর আল্লাহ রাসূল নীরবে সহ্য করে গিয়েছেন আর নবীকে সান্ত্বনা দিয়েছেন, আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। মক্কা থেকে যখন হিজরত করে, যখন নাকি নবীকে আর মক্কায় থাকতে দিবে না, যখন নাকি নবীর ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখেছে যে আজকেই মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদকে মক্কার জমিনে আর বাঁচিয়ে রাখা যাবে না। যেই মানুষগুলো নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, এই মানুষগুলোই আবার মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের গভীরে বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করত। যেই মানুষগুলো নবীকে মারতে চাইতো, এই মানুষগুলোই আবার মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিল। যেই মানুষটাকে মক্কার দুষ্ট কাফেরেরা মারতে চাইতো, এই মানুষটাকেই মক্কার মানুষ জানতো। মক্কার মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, সৎ চরিত্রের মানুষ থাকে, আমানতদার থাকে, তাহলে মুহাম্মাদের চাইতে আর বড় বেশি আমানতদার আর কেউ হতে পারে না। 40 বছর রাসূলকে সবাই মুহাব্বত করছে, ভালোবাসছে। যখন নাকি ওহী নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে গেল, যখন নাকি আকিমুদ্দিন, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, তো নবীর উপরে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল যে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, মুহাম্মদকে কিভাবে দেশ ছাড়া করা যায়। এই প্রচেষ্টায় তারা লেগে গেল। আল্লাহ রাসূল হিজরত করে, শত কষ্ট করে মদিনায় চলে গেলেন। সঙ্গী ছিলেন হযরতে আবু বকর, যিনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা। হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল হিজরতে চলে গেলেন। হিজরতে গিয়ে যে গুহার মধ্যে অবস্থান করলেন, হযরতে আবু বকর ওই গুহা চতুর্পাশে যে গর্ত ছিল, গর্তগুলো তার গায়ের চাদর দিয়ে গর্তগুলো বুঝায় দিল, যাতে করে গুহার মধ্যে বিষাক্ত কোন পোকামাকড় যেন আমার নবীকে আঘাত করতে না পারে, কামড়াইতে না পারে। এই জন্য গর্তের মুখগুলো বন্ধ করে দিল, কিন্তু একটা মুখ খোলা ছিল, আটকাইতে পারে নাই। বলে আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে হযরতে আবু বকর তার পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই গর্তটাকে চেপে রেখেছিল, যেন ওই গর্তের মধ্য থেকে কোনো বিষাক্ত
প্রাণী যেন রসুলকে কামড় দিতে না পারে। আল্লাহর হাবিব ক্লান্ত শরীর নিয়ে, যেহেতু মক্কার কাফেররা রসুলকে খুঁজতেছে মারার জন্য, সারাদিন সফর করে আসছে, রসুল ক্লান্ত হয়ে পড়েছে। রসুল ক্লান্ত শরীর নিয়ে হযরতে আবু বকরের উরুর উপরে ঘুমায় গেলেন মাথাটা রেখে। কিন্তু ওই যে গর্তের মাথায় হযরতে আবু বকর পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে রেখেছিল, ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। যেই সাপটা কোন এক সময় কোন এক ইলমের দর্স গায়ের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন শুনেছিলেন আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, যিনি অমুক হেরা গুহার মধ্যে অবস্থান করবেন হিজরাতের সময়। আর ওই মানুষটাকে যদি কেউ তার সচক্ষে দেখতে পারে, ওই মানুষকে যদি কেউ মোহাব্বত করতে পারে, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সাপের মধ্যে মায়া লাগছে, মোহাব্বত জাগছে যে আমি আমার নবীর সাথে জান্নাতের মেহমান হব। সুবহানাল্লাহ বলেন। তো সাপটা গর্তের মধ্যে বসে আছে, হযরতে আবু বকর পাও দিয়ে ঠেসে ধরেছে, বারবার সাপটা চেষ্টা করতেছে বের হওয়ার জন্য, একটা বারের জন্য নবীকে দেখবে। কেন? ওই সাপ নবীকে মোহাব্বত করে। প্রেমিক প্রেমিকাকে দেখার জন্য পাগল করা থাকে, কখন আমার প্রেমিকার সাথে দেখা হবে, সময় নাই, ঘন্টা নাই, নাওয়া নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার প্রেমিক যাবে আর কখন তাকে একটা নজর দেখব। তো সাপ 1000 বছর ধরে গুহার মধ্যে রয়েছে, কখন তার প্রেমিক রসুলকে দেখবে। এজন্য সাপ গর্তের মধ্যে অনেক বছর ধরে অপেক্ষা করতেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে তার প্রেমিক নবীকে দেখতে পাচ্ছে না। তো কয়েকবার চেষ্টা করার পরে, ব্যর্থ হওয়ার পরে, সাপটা হযরতে আবু বকরের বৃদ্ধ আঙ্গুলে ঠোকর মারলেন। আবু বকরের গায়ের মধ্যে বিষের জ্বালা উঠে গেল, চোখ থেকে দরদর করে পানি বের হওয়া শুরু হলো। হযরত আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। হযরত আবু বকরের চোখের পানিগুলো আমার নবীর চেহারা মোবারকে পড়ে। নবীর চেহারা মোবারকে পড়ার পর পয়গম্বরের ঘুমটা ভাঙিয়ে যায়। নবী আমার তাকায় দেখে আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আবু বকর, কি তোমার হইল? আবু বকর, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? তোমার মনে হয় কষ্ট হচ্ছে? ও আবু বকর, যেহেতু তুমি আমার সাথে হিজরতের সঙ্গী, ও আবু বকর, তুমিও যেমন কষ্ট করেছো, আমি নবীও তেমন কষ্ট করে এসেছি। আমি নবী ঘুমায় গেলাম, ও আবু বকর, তুমি তো ঘুমাইতে পারো নাই, এজন্য মনে হয় কান্না করো। হযরতে আবু বকর জবানটা নাড়ায়া বলে, ও আমার পয়গম্বর, শুধু গুহার মধ্যে এখন ঘুমাই না এটা নয়। যেদিন আপনি বলেছিলেন, ও আবু বকর, এমন একটা দিন আসবে মক্কার মানুষ আমারে মক্কায় থাকতে দিবে না, এমন একটা দিন আসবে মক্কার মানুষ এই মক্কার জমিন থেকে আমাকে তাড়া দিবে, এমন একটা দিন আসবে আমার চাচা আমাকে মারার জন্য দাঁড়ায় থাকবে। ওই দিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিতে হবে। আমার হিজরতের সঙ্গী হিসাবে আমি ওমরকে নিব না, ওসমান আলীকে নিব না। ও আবু বকর, ছোট্টবেলা থেকে কালেমা পড়ে তুমি আমার সাথে কালেমার দাওয়াত দিয়েছো,
সুতরাং হিজরতের সময় তুমি আমার সাথে থাকবা আবু বকর। ও পয়গম্বর, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন হিজরতের উদ্দেশ্যে মদিনায় যেতে হবে, সেদিন থেকে আমি আবু বকর রাতের বেলায় বিছানায় পিক লাগাইলাম। রাতের বেলায় আমি দরওয়াজার সামনে দাঁড়ায়া পিকটা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। আমার মেয়ে পানি নিয়ে আসে, খাবার নিয়ে আসে। আমার মেয়ে বারবার বলে, ও বাবা তুমি একটু ঘুমাও। আমি দরওয়াজার পাশে দাঁড়াই, কিন্তু না, আমি আমার ছোট্ট মেয়েকেও দাঁড়াইতে দিলাম। না জানি কখন এসে আপনি ডাক দেবেন, আবু বকর দরজাটা খোলো, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। যদি আমি আবু বকর ঘুমায়া যাই আর আপনি যদি আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়ায়া বারবার আমাকে ডাকে, আর মক্কার কাফিররা যদি আপনাকে আঘাত করে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর মালিকের সামনে কি জবাব দিব? ও পয়গম্বর, যেদিন থেকে হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইলাম। তাহলে তুমি কেন কান্না করো আবু বকর? কিসের কারণে তোমার চোখ দিয়ে পানি বের হয়? মনে হয় তোমার মেয়ের কথা মনে পড়ে গেছে, মনে হয় তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে। হযরতে আবু বকর কয়, ও পয়গম্বর, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই, আমার সন্তানের কথা মনে পড়ে নাই। আমার কান্নার কারণ হলো একটা, যে গুহার মুখে আমার পাওটা দিয়ে আগায় লাগলাম, ওই গুহার গর্তের মধ্যে একটা সাপ আছে, আর ওই সাপটা আমাকে আঘাত করেছে, যার বিষে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। আল্লাহু আকবার। যেই বিষ আমি সহ্য করতে পারি না পয়গম্বর, ওই বিষের কারণে চোখ দিয়ে পানি বের হয়। রাসূল আমার সঙ্গে সঙ্গে রাসূলের নানা মুবারক জবান থেকে, জিহ্বা থেকে থুতু এনে হযরতে আবু বকরের পায়ে লাগায় দিল। সঙ্গে সঙ্গে পৃষ্ঠা পানি হয়ে গেল। এবার রাসূল সাপটাকে বলতেছে, সাপ তুমি কেন আবু বকরকে দর্শন করেছ? সাপের জবানটা আল্লাহ খুলে দেয়। সাপ এবার বলে, ও পয়গম্বর, আমি আপনার আশিক, আপনাকে দেখার জন্য আমি 1000 বছর ধরে এই গুহার মধ্যে ছিলাম। একটা বার একটা নজর আমি আপনাকে দেখব, আপনাকে না আমি মহব্বত করে ভালোবাসি। একটা বার দেখার জন্য আমি গুহার মধ্যে না খেয়ে 1000 বছর পড়ে আছি। আজকে আপনি গুহার মধ্যে আসলেন, দেখার সুযোগ হয়ে গেল। কিন্তু আবু বকরের পায়ের কারণে আপনার দামি চেহারা মোবারক একটা বারের জন্য আমি দেখতে পারলাম না, যার কারণে আমি আবু বকরের পায়ে দংশন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার বলে, ও সাপ, তোমার মধ্যে যদি আমি নবীর মহব্বত থাকে, ভালোবাসা থাকি, আমি নবী জানায়া দিলাম তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহু আকবার। কেননা নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলি, ও আমার উম্মত, কেউ যদি আমার সুন্নাতকে মহব্বত করো,
কেউ যদি আমি নবীকে ভালোবাসো, কেউ যদি আমি নবীর ইত্তেবা করো, কেউ যদি আমি নবীর অনুকরণ করো, আমি নবী জানায়া দিলাম ও আমার উম্মত, আমি তোমাদেরকে নিয়ে একই জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে কেউ যদি আমাকে মুহাব্বত করে আমি তাকে নিয়ে জান্নাতে থাকবো। নবীকে মুহাব্বত করছে নবীজির জামানার সাহাবী, যে সাহাবীর বয়স মাত্র 7 বছর। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা সাফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ও গোলাম নবীর সাথে 7 বছরের যুবকের ভাব হয়ে গেছে। 7 বছরের যুবক নবীকে ভালোবেসে ফেলাইছে। বলে সেই যুবকের নাম কি? বলে ওই যুবকের নাম হলো তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 বছরের যুবক, কথা তেমন ভালো বলতে পারে না। বাবার সাথে নবীর মজলিসে গেছে, যেই মজলিসের বক্তাগণ পয়গম্বর আর শ্রোতাগণ সাহাবীরা, হাজার হাজার সাহাবা একরামরা বসে আছি। নবী আমার বয়ান করে, ওই বয়ানের মাঝে ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে। তালহা বসার পরে নবীর আলোচনা শ্রবণ করে। নবীর আলোচনা শুনতে শুনতে এই 7 বছরের যুবক নবীর মহাব্বতে পড়ে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। আজকে আমাদের বয়স 40 বছর হয়ে গেছে, কিন্তু নবীর প্রেম জোটাইতে পারিনি। আজকে আমরা কার্ল মার্ক্সকে অনুসরণ করি, আজকে আমরা লেনিনকে অনুসরণ করি, আজকে আমরা দুনিয়ার মানুষদেরকে অনুসরণ করি। আজকে দুনিয়ার ভ্রান্ত পথ, গুনার পথে যারা রয়েছে তাদেরকে আমরা অনুসরণ করি। বলে সাকিব খান কোন ভাবে চুল কাটে, আমিও সেইভাবে চুল কাটি। বলে অমুক নেতা কেমনে চলে, আমিও সেইভাবে চলি। কিন্তু সাহাবা একরামরা দুনিয়ার কোন মানুষকে ভয় পেত না। সাহাবা একরামরা অনুকরণ করত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের মজমার মধ্যে তালহা বিন বারা বসে গেল। নবীর আলোচনা শোনার পর সব সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিন্তু ছোট্ট মানুষ তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মজলিস সেইটা বাড়িতে যায় না। তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সন্তান, সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেল, তুমিও চলো আমরা বাড়িতে যাব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি বাড়িতে যাব না। কেন বাড়িতে যাব না, কারণটা কি বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, এমন একটা মানুষের সামনে আমারে বসায় দিলা, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে হয় আকাশের চন্দ্র যেন জমিনে নেমে আসছে। যেই মানুষটার চেহারা দিয়ে শুধু আলো বের হয়, যেই মানুষটার জবানের কথা এত সুন্দর, ও প্রাণের বাবা, এই মানুষটার মজলিস ছেড়ে আমার বাড়ি যেতে মনে চায় না। তালহার বাবা বারবার তালহার হাত ধরে টানাটানি করে, তালহা বাড়িতে যাবে না, একই কথা বারবার বলে। আল্লাহর হাবিব এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলে, ও তালহা, কি হয়ে গেল আমার বুঝে আসে না। তোমার বাবা তোমার হাত ধরে বারবার টানাটানি করে, কেন তুমি বাড়ি যাইতেছ না, কারণটা কি বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর আরবি, সবাই বাড়ি যেতে পারে, কিন্তু আমি
ছোট্ট মানুষ, আপনার আলোচনা শুনে আপনার প্রেমে এত পাগল হয়ে গেছি, আপনার মহাব্বত এই ছোট্ট দিনের মধ্যে গেঁথে ফেলছি। সবাই বাড়ি যাইতে পারলেও আমি তলহার বাড়ি যাইতে মন চাই না। আমি বাড়িতে যাব না, আমি আপনার কাছে থেকে যাব। আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার বলে, ও তালহা, তুমি কি আসলে আমাকে মহব্বত করো, ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও পয়গম্বর, আমি না আমার জীবনের চাইতে আপনি নবীকে ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। বলে কেমন ভালোবাসো? একটা পরীক্ষা দিতে হবে। বলে কেমন পরীক্ষা? সব পরীক্ষা দেওয়ার জন্য আমি তলগা রাজি। এবার আল্লাহর হাবিব বলে, তোমার সামনে একটা তরবারি আছে, এই তরবারিটা নিয়ে দৌড় মারো। আর তোমার বাবা দাঁড়িয়ে আছে, তোমার বাবার গর্দানটা কেটে আমি নবীর কাছে নিয়ে আসো। এই তরবারি নিয়ে তোমার বাবার গর্দান কেটে আমি নবীর কাছে নিয়ে আসো। যদি তুমি এই কামে করবো, আসলেই তুমি আমাকে ভালোবাসো। ও আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে হাজারো নাস্তিক আর বেঈমান আর মুরতাদ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ও মুসলমান, তুমি যদি নবীর আশিক দাবি করো, কোরআনের পাগল দাবি করো, ও যদি তোমার দলের কোনো মানুষ হয়, ও যদি তোমার ভাই হয়, বন্ধু হয়, ইমানি দায়িত্ব নিয়ে যদি ওর গর্দান কাটতে না পারো, ওর বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম করতে না পারো, মনে করতে হবে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা মুখে বলার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দৌড় মারছে। বলে দৌড় মারছে তার বাবার গর্দান আনার জন্য। যেই বাবা ছোট্টবেলায় সন্তানকে লালন পালন করে, মাথার ঘাম পায়ে ফেলে হাজার কষ্ট করে একটা সন্তানকে বড় করে, 7 বছর বয়সের যুবককে নবী বলে, যাও যাও যাও, তোমার বাবার গর্দান নিয়ে আসো। নবীর আদেশ শোনার সঙ্গে সঙ্গে তালহা তরবারিটা নিয়ে দৌড় মারছে। কেন দৌড় মারছে জানো? নবী আদেশ করছে তোমার বাবার গর্দান নিয়ে আসো। নবীর প্রেম প্রকাশ করার জন্য তালহা তরবারিটা নিয়ে দৌড় মারছে বাবার গর্দান আনার জন্য। প্রতিমধ্যে আল্লাহর হাবিব বলে, ও তালহা দাঁড়াও, আর তোমার যেতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। তালহা রে, তোর দিলের মধ্যে আমি নবীর মহব্বত আছে, আমি নবীর প্রেম আর ভালোবাসা তোর দিলে আছে, আমার বোঝা হয়ে গেছে। ও তালহা, তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। যাও যাও যাও, বাড়িতে চলে যাও। তালহা বাড়িতে চলে গেল। অসুস্থ হয়ে পড়ল। নবীর কাছে খবর চলে আসলো, নবী আমার অসুস্থ। তালহাকে দেখার জন্য বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে তালহার অবস্থা বেশি ভালো না। নবী আমার তালহার বাবাকে ডাক দিয়ে বলে, ও তালহার বাবা, আমার কেমন জানি মনে হয় তালহা আর বেশি দিন বাঁচবে না। তবে তালহা যদি মারা যায়, সর্বপ্রথম আমি নবীকে খবর দিবা, আমি এসে তালহার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। আমি এসে তালহার জানাজার ইমামতি করব। 2 নম্বরে আমি পয়গম্বর তালহাকে আমার হাত দিয়ে মাটির কবরের মধ্যে রাখবো। সর্বপ্রথম আমি নবীকে খবর দিবা। কিছুদিন যেতেই না যেতে তালহার ইন্তেকাল হয়ে গেল। তালহা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। জানাজাও হয়ে যায়, দাফনও হয়ে যায়, নবীর কাছে খবর নাই। হঠাৎ করে একদল বণিক সাহাবীরা ব্যবসা করার জন্য রওনা হয়। প্রতিমধ্যে চিন্তা করলো, ছোট্ট সাহাবী তালহাকে একবার দেখে যাই। ঘরের মধ্যে ঢুকে তালহার বাবাকে বলতেছে, তালহা কোথায়? ডাক দাও। তালহার বাবা সাহাবীদেরকে জড়ায় বলে, ও নবীর সাহাবীরা,
ছেড়ে চলে গেছে। সাহাবীরা বলে, তাহলে কেন তুমি নবীকে খবর দাও নাই? নবী তো বলছে তলহার জানাজার ইমামতি করবে, কবরের মধ্যে নবী নামবে, কেন নবীকে খবর দিলা না? তলহার বাবা কান্না করতে লাগলো। সাহাবীরা ব্যবসায় না গেলে মদিনায় ফিরে গিয়ে নবীকে বলে, পয়গম্বর, আপনার ওই 7 বছরের সাহাবী তলহা দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আপনার তলহা আর দুনিয়ার জমিনে বেঁচে নেই। নবী আমার এই কথা শোনার পর দৌড় মারিয়া তলহার বাড়িতে যায় হাজির হয়ে গেল। তলহার বাবাকে ডাক দিয়া বলি, ও তলহার বাবা, আমার প্রাণের কলিজা, আমার একজন আশিক ছোট্ট মানুষ তলহা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, আমাকে কেন খবর দিলা? তলহার বাবা এবার বলতেছে, ও পয়গম্বর, আমি তো আপনাকে খবর দিব, কিন্তু আমার এই সন্তান এতই আপনার আশিক, এতই আপনার পাগল, মৃত্যুর সময় সন্তানের মাথায় হাত রেখে আমাকে ওয়াদা করেছে, ও আমার প্রাণের বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীরে খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় মারা যাই তাহলে নবীকে খবর দিবা না। আমি প্রশ্ন করলাম, দিনের বেলায় মারা গেলে খবর দিব, রাতের বেলায় কেন খবর দিব না? আমার এই ছোট্ট সন্তান তখন বলি, দিনের বেলায় যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবর শুনিয়া নবী আর বসে থাকতে পারবে না, নবী আমার জানাজা পড়ানোর জন্য ছুটে আসবে। আর যদি আমি রাতের বেলায় মারা যাই, তারপরেও নবী আমার জানাজা পড়ানোর জন্য ছুটবে, কিন্তু রাতের বেলায় যখন আমার কথা শুনিয়া পয়গম্বরে আরবি জানাজার জন্য দৌড়াবে, না জানি মক্কার কাফেররা আমার নবীকে আঘাত করে, মক্কার রাস্তার পাশে বড় বড় কাফেররা নবীকে মারার জন্য রেডি, কখন মুহাম্মদকে আঘাত করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য মক্কার বড় বড় কাফেররা রেডি হয়ে আছে। না জানি রাতের বেলায় আমার পয়গম্বর আমার জানাজা পড়ানোর জন্য যদি ছুটে আসে, আর মক্কার কাফেররা যদি আমার নবীকে আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? ও পয়গম্বর, এই ছোট্ট মানুষ আপনাকে ভালোবাসে। নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তলহার কবরের পাশে দাঁড়ায়া দুহাত তুলে মালিকের ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি তলহাকে ভালোবাসি আর তলহাও আমাকে ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাও, নবী মুহাম্মদকে ভালোবাসো, আর নবী মুহাম্মদকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ জানাই দিলাম তাদেরকে আল্লাহ জান্নাত দান করব। শুধু জান্নাত নয়, নবী আমার হাদিসে বলে, আমার আশিক যারা হবে তাদের সাথে আমি একসাথে এক জান্নাতের মধ্যে থাকবো। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর আশিক হতে হবে, নবীর পাগল হতে হবে, রাসূলের আশিক হতে হবে, কোরআনের আশিক হতে হবে। এই কোরআনের মাদ্রাসা বলে, এই মাদ্রাসায় নবীর খাঁটি উম্মত তৈরি করা হয়, এই মাদ্রাসায় আমল শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় সুন্নাত শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় আমলের শিক্ষা দেওয়া হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 3টার সময় যায় নামাজ পড়িয়া মালিকের দরবারে দাঁড়ায়, সেই সময় আমার মালিক প্রথম আসমানে আসে আর গুনাহগার উম্মতদেরকে ডাক দিয়া কয়, ও আমার উম্মত, আয় 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 আয়, ও আমার বান্দারা, আলামান মুস্তারসিদিন ফারজুকানা, কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব।
এমন একটা মুহূর্তে এই ছাত্ররা যায় নামাজ নাসিয়ে দাঁড়ায় যায়, এই ছাত্ররা পাগড়ি বাঁধিয়ে নামাজে দাঁড়ায় যায়। এই ছাত্রদের মধ্যে রাসূলের সুন্নাত দিয়া সাজানো রয়েছে। নবী আমার বলে কোন হক্কানি আলেম হাফিজে কোরআন যদি রাস্তা দিয়ে যায় তাহলে ওই কবরের আযাবকে আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই এই মাদ্রাসায় খাঁটি রাসূলের আশিক বানানো হয়। কথা বলেন ঠিক কি না? রাসূলের আশিক বানানো হয়, আর এই আশিক বানানোর কারখানা হলো মাদ্রাসা, ঠিক কি না? দেখবেন এখানে আসলে রাসূলের সুন্নাত মোতাবেক গোটা জিন্দেগি চালানো সহজ হয়ে যায়। এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের আশিক, রাসূলের আশিক বানাতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হক্কানি আলেম, খাঁটি রাসূলের নায়েবে রাসূল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।